नमस्कार बंधुरा आमी टुसी चले एसेছি আমার চ্যানেল টুসিস ব্লগে তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে শেয়ার করতে। আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করেই আজকের ভিডিওটা আমি শুরু করছি। আই হোপ যে কি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ না করে সঙ্গে থাকো। আজকে আমি সবার পছন্দের একটা রেসিপি করে দেখাবো। তো সেটার জন্য প্রথমে পরিমাণ মতো ময়দার নুন দিয়ে আর গরম জল দিয়ে আমার বর ভালো করে ময়দাটা মেখে নিল। মেখে এবার এটাকে আমি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম যাতে এটা আরেকটু নরম হয়ে যায়। তারপরে বেশ ঘন্টাখানেক পরে ঢাকা খুলে আমি ওই ময়দা মাখা থেকে দেখো লেচি করে নিয়েছি। আর লেচিগুলো একটু বড় সাইজের করতে হবে, কারণ যে রুটিটা হবে সেটা একটু মোটা আর একটু বড় করতে হবে। তারপরে আমি এই লেচিগুলোকে একটা একটা করে বেলে নেব, মানে এখন যে কটা আমি বানাবো সেই কটাই বেলে নিচ্ছি, পরে বাকিগুলো বানানো হবে। কিছু কিছু খাবার যেগুলো আমরা খেতে খুবই ভালোবাসি সেগুলো দোকান থেকে সবসময় কিনে খেলে এক তো শরীরের ক্ষতি করে, দ্বিতীয়ত দামটাও অনেকটা পড়ে যায়। তো মাঝে মধ্যে যদি সেই খাবারগুলো আমরা বাড়িতেই একটু বানিয়ে নিতে পারি তাহলে দেখবে সেই খাবারটা গুণগত মানের দিক থেকেও অনেকটা ভালো হয়, আর কম খরচে আমরা বাড়িতে বসে অনেকগুলো বানিয়ে ফেলতে পারি। ফাইনালি আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন ডিমটাকে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর 3টের মতন রুটি আমি আপাতত বানিয়ে এনেছি, পরে আবার বাকিগুলো বানাবো। দেখো তাওয়াতে সাদা তেল ভালো করে গরম করে এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়েই এর মধ্যে রুটিটা বসিয়ে দিতে হবে, কারণ ডিমটা যদি বেশি টেনে যায় তখন কিন্তু রুটিটা আর এর সঙ্গে ভালো করে লাগবে না। একটু কাঁচা কাঁচা থাকতেই রুটিটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি এটাকে একটু ভালো করে টানতে দেবো, তা না হলে আবার ডিমটা কাঁচা কাঁচা থেকে যাবে। তো একটু টেনে যাবার পরে দেখো সাদা তেল ছড়িয়ে দিলাম, দিয়ে উল্টো পিঠটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবারে নিশ্চয়ই আমার সব বন্ধুরাই বুঝে গেছো যে আমি কি খাবার বানাচ্ছি, আর এই খাবারটা খেতে কিন্তু সব বন্ধুরাই ভালোবাসে, আমি সেটা জানি। তো এই এগরোলটা আমরা যদি দোকান থেকে কিনি সেটাতে ভালো সস দেওয়া হয় না, গুণগত মানের দিক থেকে অনেকটাই লো হয়, বা সেখানেতে শসা পেঁয়াজগুলো অনেকক্ষণ আগে কেটে রাখা হয়, হাইজিন মেনটেন হয় না। সেই জন্য দোকান থেকে সবসময় না কিনে যদি আমরা বাড়িতে এটা খাই তাহলে দেখবে যে আমরা অনেক বেশি স্বাদের ভালো মানের এগরোল বানিয়ে খেতে পারবো। একটু কষ্ট করলে, একটু খেতে খুঁটে বানালে দেখবে এই জিনিসটা খেতেও অনেক ভালো হয়, অনেক অনেক অংশে ভালো হয়। কারণ দোকানের এগরোলগুলোতে সসগুলো একদমই ভালো দেয় না, আমার তো খুব একটা ভালো লাগে না। তার থেকে আমি বাড়িতে বানিয়ে খেলে মনে হয় যে ভালো খেলাম। তো দেখো উল্টো পিঠটাও আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, একটু কড়া করে। আমরা এরকমই ভালোবাসি, কিন্তু দোকানে না এতটা কড়া করে ভাজে না, একটু কাঁচা কাঁচা থাকে, সেই জন্য বাড়িতে বানালে আমার বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক 3টে অলরেডি আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এটাকে রেডি করবো। আর যারা কখনো এগরোল বানাওনি তাদের জন্য আমার এই ভিডিওটা একদম উপযোগী, তারা দেখে নাও যে কীভাবে খুব সহজেই এগরোল বাড়িতে বসেই বানিয়ে ফেলা যায়। রুটিগুলো আমি ভেজে নিয়েছি ভালো করে, এবারে এটা দিয়ে রোল বানাবো। আর এই যে স্যালাডটা দেখছো শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো আমি একটু আগেই কেটেছি, একদম ফ্রেশ। তো
তো এটা দিয়ে আমি ভালো করে একটু শসা, পেঁয়াজ, অল্প একটু কাঁচা লঙ্কার কুচি দেবো, দিয়ে টমেটো সস দেবো। এতে একটু চিলি সস দিলে আরও ভালো হয়, কিন্তু চিলি সসটা আমার কাছে ছিল না, আমি বুঝতে পারিনি যে ওটা শেষ হয়ে গেছে, তাই দিতে পারলাম না। শুধু টমেটো সস দিয়েই আজকে বানালাম। তোমরা এর মধ্যে চিলি সসও দিতে পারো বন্ধুরা, যারা দেখছো চিলি সস দেবে, তাহলে দেখবে আরও একটু খেতে বেশি ভালো হয়। সস দিয়ে এবারে ফাইনালি এটা আমি রোল করব। এই রোল করাটাই আমার একটু করতে গিয়ে আমি একটু হিমশিম খেয়ে যাই। কীভাবে যে বানাবো, রোলটা করার সময়তে একটু অসুবিধা হয়, ঠিক করে ম্যানেজ করতে পারি না। আসলে এটা তো রোজ বানানো হয় না, মাঝে মধ্যে বানানো হয়, সেই জন্য অভ্যাসটা থাকে না। এই পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেছো অথচ একটা লাইক করতে ভুলে গিয়েছো, তোমাদেরকে বলছি প্লিজ একটা লাইক করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু আজকে এসে থাকো, আমার ভিডিওটা দেখে থাকো, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। আর অবশ্যই কমিউনিটিতে লেটার দিও, আমি ঠিক সময় তোমার পরিবারে চলে যাব। আর অলরেডি যারা বন্ধু করে আমার পাশে রয়েছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরাও এইভাবে বাড়িতে এগরোল বানিয়ে খেও, আর দেখো যে স্বাদের তফাৎটা কতটা হয়। দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানালে একটু কষ্ট করে সেই জিনিসটা খেতে অনেক বেশি ভালো হয়। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে সত্যি আমি ঠিক বলেছি কি না। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।